আসসালামু আলাইকুম। আজ আমি এমন একটা জায়গায় এসেছি যেটা উজিরপুর মানুষ খুব ভালো করে চেনে। ভিডিওর শেষে থাকলে আপনি বুঝতে পারবেন কেন। কারণ হলো এটা হলো উজিরপুরের বিখ্যাত একটা মেলা যার নাম করিমুদ্দিন মেলা। আর আজকে আমি এই মেলায় তোমাদের ঘুরিয়ে দেখাবো সুন্দরভাবে এক্সপ্লোর করে। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি থাকছি তোমাদের সাথে সাকিব। আর তোমরা দেখতেছো সাকিব ব্লগ চ্যানেল। তো তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে এটা কি, কেন, কিভাবে। আসো আমরা এখন জেনে নেই করিমুদ্দিন মেলার ইতিহাস। শুরুর সময় আনুমানিক স্থানীয়দের মতে ১৫০ বছরের আগে বা এরও বেশি কম হতে পারে। আর প্রায় ১৭৭০ থেকে ১৮৮০ সালের দিক থেকে লোকমুখে প্রচলিত এই মেলার সময় ধার্য করা হয় প্রতি বছর শীত মৌসুমে। স্থায়িত্ব প্রায় ১ মাসব্যাপী হয়ে থাকে। নামকরণ স্থানীয় ধর্মপ্রাণ ও প্রভাবশালী ব্যক্তি করিমুদ্দিন রোহর এর নামে। আপনাদের সবার মনে এই প্রশ্ন জাগতে পারে এই মেলার বিশেষত্ব কি। আসুন জেনে নেই বিশেষত্ব কি। ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা এবং দূর দূরান্ত থেকে মানুষের আগমন, খাবার, খেলনা, হস্তশিল্প ও লোকজন ও সংস্কৃতি। তাই লোকমুখে জানা যায় যে উজিরপুরে করিমুদ্দিন মেলা প্রায় ১৫০ বছরের পুরনো একটি ঐতিহ্যবাহী শীতকালীন মেলা যা প্রতি বছর প্রায় ১ মাস ধরে হয়ে থাকে। তো আমি এই মেলায় আসতে ২-৩ বার হয়েছে। তো আমার প্রতিবারই ভালো লাগছে। আর আপনারা যারা বরিশালে বা বরিশালে আগে পরে আছেন তারা অবশ্যই এই মেলা একবার হলেও উপভোগ করে যাবেন। আসলে এই মেলার আসলে একটা আমেজ হয় আর ভালো লাগা কাজ করে। ভিডিওর ইন্ট্রোতেই অনেক কিছু জেনে নিলেন আপনারা। তো এখন শুরু করি আমার ১ম থেকে ভিডিও আর আমার এই জার্নি। সো বাসার সবাই চলে গেছে তার জন্য আমার এইখানে হুট করে চলে আসা বন্ধুর সাথে কথা বলে আর রাব্বির সাথে কথা বলে চলে আসলাম। তো মাকে কিছু টাকা দিয়ে গেলাম আমার বোনের শ্বশুরবাড়িতে। ওখান থেকে নামাজ পড়ে তারপর আবার ব্যাক করলাম আমার যাত্রাপথে। নতুলাবাদ থেকে আমি আ তোমরা চাইলে বাসেও আসতে পারো বা মাহিন্দ্রাতেও আসতে পারো আর বাইকেও আসতে পারো। মাহিন্দ্রা বাসের ভাড়া একই ৳৪০ ৳৪০। তো কয়েক সময় ঝামেলা করে ড্রাইভাররা। তো আসার সাথে সাথেই আমার বন্ধু আমাকে রিসিভ করে নিল। তো ভালোই লাগলো। আর কিছুক্ষণ পরে আমি ঘুরতে না ঘুরতেই মারামারি শুরু হয়ে গেছে এখানে। মানে এটা এখানকার একটা নিয়মিত অভ্যাস। কারণ এখানে সব ইয়াং পোলারা আসে তো। ইয়াং পোলাপাইন আসলেই তো এরকম একটু হবেই। কারণ এক এলাকার ছেলেপেলেন আরেক এলাকায় আইসে একটু দুষ্টামি করবি। আর এইটা মেলার একটা অংশ ধরে নাও। যাই হোক চলে আসি আমার ভিডিওতে। সো এখানে এসে আমার অনেক ভালো লাগে। কারণ এইখানে সব গ্রাম্য একটা ফিল পাওয়া যায়। আর শহরের একটা ফিল পাওয়া যায়। আসলেই ভালো লাগে। সো আসার সাথে একটু দুষ্টামিও করলাম। তো আমার বন্ধু আবার একটু আ প্রেমিক পুরুষ তো আবার সে আবার একটা ইতে গেছে। তো আমি সম্পূর্ণ ডিটেইলস বললাম না। ভিডিওর ভিতরে ভিডিও আবার ঢুকাই ফেলাইলাম। যাই হোক। তো মেলা থেকে চলে গেলাম বন্ধুর একটু হেল্প করতে। তো হেল্প করে আবার চলে আসলাম আমাদের আ সেই কাঙ্ক্ষিত ভিডিওর উদ্দেশ্যে। সত্যি কথা বলতে আমার এই শহরের থেকে আমার ওইখানে বেশি ভালো লাগার কারণ আমার এখানে যত ফ্রেন্ড সার্কেল ছিল সবাই ফ্যামিলি সহ চলে গেছে বিদেশে বা অন্যান্য জায়গায় বা ঢাকাতে বা এরকমই হয়েছে দূরে চলে গেছে তো আমি একাই পড়ে রয়েছি। বা আমি বাসা চেঞ্জ করার কারণে দেখা যায় ওইভাবে থাকা হচ্ছে না। একে অপরের সাথে বন্ধু-বান্ধবের সাথে ওইভাবে কথা হয় না। আসে যায় এরকমই হয়। আর উজিরপুরে থাকলে একটা ভাইবই আলাদা। এখানে ফ্রেন্ড সার্কেলদের ছাড়া চলেই না। আর এই ফ্রেন্ড সার্কেলরা আড্ডা দেয়, গল্প করে খুবই ভালো লাগে আমার এইটা। আর আমি এইটা খুব উপভোগ করি। সবথেকে বেশি ভালো লাগে আপদে বিপদে সবসময় বন্ধুদের পাশে পাওয়া যায়। আসলে খুব মজার একটা বিষয়। যারা এই ফ্রেন্ড সার্কেলের ভিতরে থাকে তারা বেশি উপভোগ করতে পারে বা আমার কথাগুলো রিয়ালাইজ করতে পারতেছে। তো মেলা থেকে আসার পরে আমরা কিছুক্ষণে স্কুল ঘরে আড্ডা দিলাম। তো ওখান থেকে এসে বাসায় আবার কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর খাবার খেতে যেয়ে খাবার খেয়ে আমরা বের হলাম রাতে। তো চোর লড়াইলাম, রসের গাছের গোড়ায়ও গেছিলাম। তারপর সারা কুয়াশার ভিতরে হাঁটলাম ওর এলাকাটা। ভালোই লাগলো। তো তারপর আইসা শুইয়া তারপর ও স্কুল ঘরে কিছুক্ষণ আড্ডা দিছিলাম আমরা। এই দেখতেই পেতেছো টাচ খেলতেছি। এটা হলো সোনার বাংলা স্কুল। আ এই তো খুব কুয়াশা। এই তো আমার মুখ থেকে কুয়াশা বের হইতেছে। সেইটা আমি দেখাইতেছি। তো গ্রামে ফিল নিতে গেছিলাম এইজন্য বন্ধু আমারে সারারাত কুয়াশায় হাঁটাইলো। তো মজাই লাগলো। তো রাতে ঘুমানো শেষ করে চলে গেলাম নাস্তার উদ্দেশ্যে। তো নাস্তা-টাস্তা খেয়ে মজাই করতেছি। এই জায়গায় সবথেকে বেশি একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এই যে এই ভাজিটার ভিতরে ভাজির থেকে বা ডালের থেকে অনেক পরিমাণে তেল, অনেক তেল ভাই খাওয়া যাইতেছিল না। এত অয়েল দিয়ে রান্না করে কেউ। তো তারপর আমরা আসলাম এইখানে ছবি তোলার জন্য। এইটার ভিতরে একটা রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্টটা খুবই সুন্দর, আকর্ষণীয় একটা ব্যাপার-স্যাপার আছে এই জায়গায়। তো এই সামনেটায় আমি ছবি তুলতে পারছি কারণ ভিতরটা আটকানো। ভাই গেছিল আমরা ওই যে জায়গায় নাস্তা খাইছি ওই জায়গায়। তো কি আর করার এখান থেকে ছবি-টবি ভিডিও-টিডিও করে চলে আসলাম। আসসালামু আলাইকুম গাইস। তো আজকের ভিডিও এই পর্যন্তই।
এতক্ষণ পর্যন্ত আমার পাশে থাকার জন্য, সাথে থাকার জন্য, আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়, নতুন কোনো টপিক নিয়ে। আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। মেলা বিলেসিউর, টাটা, আল্লাহ হাফেজ।